গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি একটা অন্যরকম একটু খাবারের একটা রেসিপি নিয়ে, যেটা আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। তোমরা সাথে থাকো, সাথে থেকে রেসিপিটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ এই বর্ষাকালে ইলিশ মাছ কম বেশি সকলের ঘরেই আসে। ইলিশ মাছের মাথাটা আমরা কচু দিয়ে খেতে পারি, এটা তো সবাই মোটামুটি জানি, কিন্তু আর একটা অন্যভাবে আমি একটা রেসিপি বানাচ্ছি। সেটা তোমরা আমার সাথে থেকে দেখো, দেখে তোমরাও বানাও। খুব সহজ পদ্ধতি, খুব বেশি মশলা, খুব বেশি তামঝাম নেই। তো ওটা বানাও, বানিয়ে তোমরাও ট্রাই করো। আর ওটা সত্যি খেতে ভালো হয়েছিল। আমি নিজে খেয়েছি বলেই বলছি না, আমার বাড়িতে যারা খেয়েছে সকলেই বলেছে খেয়ে যে ওটা খেতে খুব ভালো। তো তোমরা ওটা বানাও, বানিয়ে খাও। আমার পুরো ভিডিওটা দেখো, তাহলেই তোমরা এটা শিখে ফেলতে পারবে, খুব সহজ। গুড মর্নিং ফ্রেন্ডস। আমার বন্ধুরা যারা আমাকে চেনে তারা কিন্তু জানে আমি একটু বিচিত্র টাইপের রান্না করতে ভালোবাসি। নিজের মতন করে কিছু বানিয়ে নিই। সেটা খেতে যে খুব অখাদ্য কুখাদ্য হয় তা হয় না, মোটামুটি খাওয়া যায়। তা আজকে এই বিচিত্র এপিসোডের মধ্যেই চলছে একটা রান্না, সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা। ছোট ছোট করে কটা বানিয়ে নিয়েছি ছোলার ডালের বড়া, আর বেটে নিয়েছি জিরে আর কাঁচা লঙ্কা। সাথে থাকছে পেঁপে, পেঁপে আর আলু। এই দিয়ে একটা মিলিয়ে ঝুলিয়ে একটা তরকারি রান্না করতে চলেছি। কেমন খেতে হলো, কেমন হলো রান্নাটা, সবটাই শেয়ার করব। সাথে থাকো, খুব ভালো লাগবে আশা করি। পেঁপেটাকে জিরে লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর সাথে দিয়ে দিয়েছি ইলিশ মাছ ভাজাটা। ইলিশ মাছটা ভেজে নিয়েছি ভালো করে। ভালো করে কষানো হতে থাক। ভালো করে কষিয়ে নিলাম তরকারিটাকে মাছের মাথা দিয়ে। এবার একটু জল দিয়ে দিলাম। ঝোল তো হবে না, তবু একটু জল দিলাম, কারণ আমি ওই যে বড়াগুলো দেবো, ছোলার ডালে যে বড়াগুলো ভেজে রেখেছি ওগুলো, এই যে এই বড়াগুলো ভেজে রেখেছি ছোলার ডালে ছোট ছোট, এগুলো যখন এই ঝোলের মধ্যে দেবো তখন ওরা ঝোলটাকে শুষে নিয়ে ওরা একদম ফ্লাপি ফ্লাপি নরম সফট হয়ে যাবে। তাহলে তরকারির ঝোলটাও হয়ে যাবে, শুকিয়ে যাবে, টেনে যাবে, আর বড়াগুলো নরম ফ্লাপি হয়ে যাবে। ওই জন্য একটু ঝোল দিলাম। ঝোলটা ফুটতে শুরু করলেই বড়াগুলো দিয়ে দেবো। তাহলে ঝোলটা ফুটুক, ততক্ষণে আবার ফেরত আসছি। টকবক করে ঝোলটা ফুটতে শুরু করেছে। এই মুহূর্তে দিয়ে দিচ্ছি সেই ছোলার ডালে বানানো ছোট ছোট বড়াগুলোকে। তাহলে যে ঝোল এক্সট্রা যেটা জল জল যেটা আছে ঝোলটা, সেটা টেনে যাবে, অ্যাবজর্ব করে নেবে এই বড়াগুলো, আর বড়াগুলো বেশ নরম ফ্লাপি ফ্লাপি হয়ে যাবে। তাহলে এইটা আমি জানি না অন্য কেউ বানায় কি না, আমি বানালাম আমার মতন করে। মানে ছোলার ডাল দিয়ে পেঁপের তরকারি, ছোলার ডালের বড়া দিয়ে পেঁপের তরকারি, আর তার সাথে ইলিশ মাছের মাথা। পেঁপের সাথে একটা জাস্ট আলু দিয়েছি, পেঁপেই বেশি আছে, আর দিয়েছি জিরে লঙ্কা বাটা। গন্ধটা তো খুব সুন্দর উঠেছে, মানে ইলিশ মাছের গন্ধ, সেটা তো যারা ইলিশ মাছ ভালোবাসে তাদের ভালোই লাগবে, সেটা তো বলার অপেক্ষা রাখে না। ব্যাস, আর ওপর থেকে কোনো গরম মশলা, ঘি, কোনো কিছু দেবো না। জাস্ট এটা একটু ঝোলটা শুকিয়ে গেলেই, ফুটতে ফুটতে ঝোলটা একটু শুকিয়ে গেলেই আমি গ্যাস চুলাটা অফ করে দেবো। তাহলে বন্ধুরা, তোমরাও এরকমভাবে বানিয়ে দেখো। আমি কিন্তু মনে হচ্ছে আমার ভালোই হবে খেতে। ঠিক আছে, আমি তবুও খাওয়ার পরে একবার তোমাদেরকে সেটাও জানিয়ে দেবো, ভিডিওর মধ্যে সে পার্টটাও আমি অ্যাড করে দেবো। ওকে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আমাকে একটু এনকারেজ করার জন্য। আমার চ্যানেল হলো বি পজিটিভ উইথ মিনি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, বানিয়ে খেয়ে বা দেখে, তাহলে একটা লাইক দিয়ে দিও। ওকে, বাই। পেঁপের তরকারি যেটা বানালাম ইলিশ মাছের মাথা দিয়ে ভাত, আর মাছের ঝোলটাতে খালি মাছটা তুলে নিয়েছি। আর এটা আমার কাকিমা আমাকে লাউয়ের তরকারি দিয়েছে, ওই বড়া দিয়ে তৈরি। কোন ডালের বড়া আমি ঠিক বলতে পারবো না। সব নিয়ে খেতে বসলাম। এবার কেমন হলো খেতে সেটা বল।
টেস্টি, ভালো হয়েছে তরকারিটা, খুব ভালো হয়েছে। তোমরাও বানাও, বানিয়ে খাও। বাই।